আজকের টপিক হলো হাতের মধ্যে কি এমন রেখা থাকলে খুব অল্প বয়সে উন্নতি করা যায়। অনেক ছেলেমেয়েকেই দেখে থাকবেন বা আপনাদের আশেপাশে অনেক ছেলেমেয়েকে দেখে থাকবেন যারা খুব কম বয়সে উন্নতি করেছে। কি কারণে, হাতে কি এমন যোগ তাদের ছিল যে এত কম বয়সে তারা একদম উন্নতির শিখর পর্যন্ত চলে গেছে। দেখুন, আমার প্রত্যেকটা ভিডিও শুরুর আগে বলে থাকি যে হাতের গঠন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা হাতের গঠন যদি ভালো থাকে তার ভাগ্য কিন্তু ভালো হতে বাধ্য। হ্যাঁ, যদি হাতের কোনো রেখা যদি কিছু ডিসপুট থাকে সেই ক্ষেত্রে ছোটোখাটো প্রতিকার করিয়ে নিলে কিন্তু সেটাকে ঠিক করা যায়। তবে হাতের গঠন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে হাতের মধ্যে। হাতের আঙুল যদি আপনার এরকম ফাঁক থাকে, এই বৃহস্পতি এবং শনির আঙুলে ফাঁক, রবির এবং শনির আঙুলের মধ্যেখানে ফাঁক, বা এখানে যে ফুটোগুলো থাকে, তাহলে কিন্তু আপনার হাত কখনোই একটা ভালো ভাগ্য আপনাকে কখনোই দিতে পারবে না। আপনি হয়তো আপনি ভাগ্য কষ্ট করে নিজের অর্থ উপার্জন করে একটা ভালো দিকে এগোচ্ছেন, কিন্তু সেই অর্থ যে আপনি ধরে রাখবেন সেই ক্যাপাসিটি আপনার মধ্যে কখনোই থাকবে না। আপনি হাজারো ইনকাম করতে পারেন, কিন্তু সেই অর্থ কোন দিক দিয়ে যে চলে যাবে বা কোন দিক দিয়ে যে ফ্লো হবে অর্থের, সেই ফ্লোটা আপনি কোনোভাবেই ধরতে পারবেন না, হাতে অর্থ জোগাড় করতেই পারবেন না। দেখুন, যেটা মেন টপিক সেটাতে ফিরে আসি। আজকে যেটা টপিক হচ্ছে হাতের মধ্যে কি এমন রেখা থাকলে যে খুব কম বয়সে উন্নতি করা যায়। সবার আগে মণিবন্ধন দেখতে হবে। মণিবন্ধন এটা যদি মোটা থাকে এবং স্ট্রং থাকে এবং হাতটা যদি সুগঠন এবং সুডল প্রকৃতির হয়ে থাকে, হাতের রেশিওগুলো যদি একদম সুন্দর চৌকো হয়ে থাকে, এবং তার সাথে ম্যাটার করে হচ্ছে হাতের কালার। এই হাতের কালার যদি ভালো হয়ে থাকে তাহলে অটোমেটিক আপনার ভাগ্য কিন্তু ভালোর দিকেই যাবে। হাতের কালারও খুব ম্যাটার করে, হাতের গঠনও ম্যাটার করে, এবং তার সাথে তো ম্যাটার করে অবশ্যই হাতের রেখা। হাতের রেখাগুলো ভালো রেখাগুলো সুন্দর এবং স্পষ্ট থাকতে হবে, যাতে কোনো রকম দোষ এবং ত্রুটি যুক্ত না থাকে। দেখুন, মেন টপিকে ফিরে আসি। হাতের কম বয়সে উন্নতি। মণিবন্ধন থেকে যখন এইরকম কোনো রেখা সোজাসুজি যাবে, এইভাবে বৃহস্পতির দিকেও যেতে পারে, শনির দিকেও যেতে পারে, রবির দিকেও যেতে পারে, এটাকে বলা হয় ভাগ্যরেখা। এরকম সোজাসুজি ভাগ্যরেখা যদি যার উদয় হবে তার কিন্তু খুব অল্প বয়সে উন্নতির যোগ আছে। শুধু এই ভাগ্যরেখা দেখে আপনারা বিচার করবেন না, যে কমেন্ট করবেন না আমার তো ভাগ্যরেখা সোজাসুজি আছে, কেন আমার উন্নতি হচ্ছে না, সেটা কখনোই বিচার করবেন না। কমপ্লিট আপনারা ভিডিওটা দেখুন, আমি ভিডিওর মধ্যে কি ইনফরমেশন দিচ্ছি, কি বলছি, তবেই আপনারা প্রশ্ন করবেন। এরকম যদি ভাগ্যরেখা থেকে থাকে এবং বৃহস্পতি, রবি এবং শুক্র যদি আপনার উচ্চস্থ থাকে এবং শনিও যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ভাগ্যরেখার ফল পাবেন। এটা 1 নম্বর পয়েন্ট গেল যে কিভাবে ভাগ্যের উন্নতি অল্প বয়সে হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মস্তিষ্ক রেখা। দেখুন, মস্তিষ্ক রেখা যদি আপনার এইভাবে থাকে, আয়ু রেখার সাথে এবং মস্তিষ্ক রেখা যদি টাচ না করে, তার মাঝে যদি গ্যাপ থাকে, এরকম গ্যাপ থাকে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকারা নিজের আত্মবলে এবং নিজের চেষ্টায় কিন্তু তারা কিন্তু ভাগ্য উন্নতি করতে পারে, নিজের চেষ্টাতে। কারণ আয়ু রেখা এবং শিরোরেখার মাঝে, মস্তিষ্ক রেখা যেটাকে আমরা বলে থাকি, এটার মাঝে যদি গ্যাপ থাকে, তাদের মধ্যে কিন্তু নিজের জীবনে কিছু করার একটা কিন্তু ইচ্ছা বা বল যেটাকে বলে থাকবেন, সেটা কিন্তু অবশ্যই থাকবে। এটা 2 নম্বর পয়েন্ট গেল। এবার এইখানে যদি আপনারা বলেন যে আমার মিশে থাকছে, আয়ু রেখার সাথে মস্তিষ্ক রেখা যদি মিশে থাকে, তাহলে সেই ব্যক্তি খুব ফ্যামিলিকে ধরে চলতে ভালোবাসে, সারা জীবন ফ্যামিলিকে নিয়েই চলবে। এবার ফ্যামিলি থেকে যদি কোনো ব্যক্তি যদি নিজেকে ডিট্যাচ না করে যদি জীবনে এগাতে না পারে, তাহলে কিন্তু তার উন্নতি কখনোই হবে না। আমরা অনেক সময় হাত দেখি কিছু ব্যক্তি খুব ফ্যামিলি রিলেটেড হতে থাকে, সব জায়গায় ফ্যামিলিকে যদি নিয়ে সব জায়গাতে সে চলতে যায়, তাহলে কিন্তু তার ভাগ্যে একটু উন্নতি হওয়ার কিন্তু প্রবলেম দেখা যাবে। হয়তো দেরিতে হবে, কিন্তু সমস্যার সম্মুখীন তাকে পড়তে হবে। যাদের শিরোরেখা এবং আয়ু রেখার মাঝে গ্যাপ থাকে, তারা নিজের চেষ্টা এবং সবসময় স্বাধীন থাকতে ভালোবাসে এবং স্বাধীনভাবে করতে পছন্দ করে সব কিছু কাজে, তাই তাদের ভাগ্য উন্নতি কিন্তু তাড়াতাড়ি হয়। আর একটা টপিক যেটা বলবো, যদি আয়ু রেখা থেকে এরকম কোনো রেখা ঊর্ধ্বগামীর দিকে যায়, তাহলেও কিন্তু সেই ব্যক্তি খুব অল্প বয়সে কিন্তু সাকসেসের মুখ দেখতে পায়।
তবে এই আয়ু রেখাকে যদি কোনো রেখা এইভাবে যদি আড়ি রেখা কেটে দেয়, তাহলে কিন্তু সেই এত ভালো রেখা থাকা সত্ত্বেও কিন্তু তার ভাগ্যের ফল কিন্তু পাবে না। আর সব থেকে বড় কথা, ভাগ্যের ফল ভালো পাওয়ার জন্য কিন্তু রবি রেখা ভালো হতে হবে হাতে, এবং রবির স্থানও ভালো হতে হবে। আপনাদের হাতে থাকতে পারে হয়তো এরকম রেখা, কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে আমার হাতে এতগুলো রেখা আছে, আমি কেন ফল পাচ্ছি না। হয়তো আপনার শনি খারাপ থাকতে পারে, শনিতে আড়ি রেখা থাকতে পারে, বা আঙুলগুলো সুডল যদি হয় কিন্তু শনির আড়ি রেখা থাকতে পারে, বা আঙুলের যদি শনির আড়ি রেখা না থাকে আঙুলের মাঝে গ্যাপ থাকতে পারে, বা ডিমোশন রেখাও থাকতে পারে, বা একাধিক অশুভ রেখা আপনাকে রেখাগুলোকে কেটে দিতে পারে। তা এইগুলো হচ্ছে, এই তিনটে রেখা হচ্ছে আপনাকে খুব অল্প বয়সে ভাগ্য উন্নতি দেবে। তবে প্রত্যেকটা গ্রহদের স্থান ভালো হতে হবে, হাতের কালার ভালো হতে হবে। কোনো রকম হাতে যদি খুঁত থাকে তাহলে কিন্তু আপনারা সেই ফল পাবেন না। হ্যাঁ, কখন পাবেন? যখন আপনারা সঠিকভাবে প্রতিকার করাবেন, প্রত্যেকটা প্রতিকার করাবেন, তখনই কিন্তু ফল পাবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ছোট্ট একটা ভিডিও কি বুঝালাম যে কিভাবে অল্প বয়সে দেখে থাকবেন। অনেকেই আপনাদের আশেপাশে থাকতে পারে যারা ভাই বোন দেখবেন খুব অল্প বয়সে উন্নতি করে ফেলেছে, তাদের কিন্তু এরকম যোগ কিন্তু হাতে থেকে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামতটা শেয়ার করবেন। চ্যানেলটা যে সাবস্ক্রাইব করছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।